আমি একটা জায়গায় ঘুরতে আসছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে জায়গাটা অনেকটা খোলামেলা। মাথার উপরে নীল আকাশ, চতুর্দিকে সবুজ ঘাস বা ফসল। আসলে জায়গাটা অসাধারণ। আর আজকে এখন পরন্ত বিকেল, রৌদ্র উজ্জ্বল এবং মাথার উপরে নীল আকাশ। মোট মিলে প্রকৃতি আজকে অনেক সুন্দর লাগছে। আর আমি এই মুহূর্তে কোথায় আছি? আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের সদর থানা বিয়াবাড়ির ঘাট পদ্মার উপরে। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর আমার পিছে দেখুন ওই যে নির্মিত হচ্ছে আমাদের ফরিদপুরের পদ্মা নদীর উপর, এটা দ্বিতীয় পদ্মা সেতু। আসলে মোট মিলে অসাধারণ। পাশে নদী, পদ্মা নদী, নদীতে নৌকা চলছে, জেলেরা মাছ ধরছে। আর এক পাশে সবুজ ঘাস, সবুজ ফসল, তার মাছ দিয়ে কিছু পথে আমি হেঁটে যাচ্ছি। দেখুন আমার পিছে একটা সুন্দর একটা পথ। এটা আসলে এখান দিয়ে ঘোড়ার গাড়িতে করে এই চরের যে ফসলগুলা এই দূর থেকে এই ফসলগুলা ঘোড়ার গাড়িতে করে এখান দিয়ে এই রাস্তাগুলো এখন যত দূর যায় এই পথটা চলে গেছে এবং মনে হচ্ছে গাড়ি যায়। দেখুন ভালো মতো দেখুন, গাড়ি চলার রাস্তা। মূলত এই পথ দিয়ে ঘোড়ার গাড়ি চলাচল করে এবং দূর থেকে পদ্মা চরের যে ফসলগুলা এই ফসলগুলা ওরা এই গাড়িতে করে, ভুট্টা বা যে ফসলগুলো হয় এই ঘোড়ার গাড়িতে করে এই পর্যন্ত বহন করা হয়। যতক্ষণ পর্যন্ত আসলে ভালো রাস্তা না হয় ততক্ষণ পর্যন্ত ঘোড়ার গাড়িতে যায়। এবং আমার পিছিয়ে দেখবেন এদিকে এই যে পদ্মার ব্রিজের যে এদিকে দেখা যাচ্ছে অংশ, ওই সোজা ওদিকে গেলে মোটামুটি 2-3 কিলো পার হলেই আপনি মূলত ভালো রাস্তা পাওয়া যাবে, ইটের রাস্তা এবং তারপরে পাকা রাস্তাও আছে। আসলে পদ্মা চর আসলে অসাধারণ বন্ধুরা। আর এই মুহূর্তে এখনো বর্ষা ঋতু আসেনি, এখনো পদ্মা চরে এখনো ঘোরার মতো ভালো জায়গা এবং ভালো মতো ঘোরা যায়। কিন্তু বর্ষা মৌসুম আসলে যখন পানি হয়ে যাবে এই অংশগুলা সমস্ত পানির নিচে তলিয়ে যাবে, তখন আর এখানে ঘোরার মতো জায়গা থাকবে না। তাই যারা ঘুরতে চান বা আসতে চান মোটামুটি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে আপনারা এই ফরিদপুর চরগুলোতে ঘুরতে পারবেন। আর এখানে আসলে সবার মনটা ভালো হবে এবং ভালো লাগবে। আশা করি এখানে আসলে আপনাদের মনটা অবশ্যই ভালো হবে। তাই আমাদের এই ফরিদপুরের পদ্মার চর ভ্রমণের জন্য বা ঘোরার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হবে। সবাই আসবেন। আর যার সামনে ভিডিওটি এখন এই মুহূর্তে গেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট কাজ করার প্রতি উৎসাহ বাড়াবে এবং আমাকে অনুপ্রাণিত করবে। আর সামনে অবশ্যই আরো ভালো ভালো কাজ আনবে। সবাই ভালো থাকবে, পাশে থাকবে।